আমি সঙ্গীতা বসুরাই। অনেকদিন হলো মহানগর পত্রিকার সাথে রয়েছি। নিঃসন্দেহে এই পত্রিকা অনেক দূর পর্যন্ত যাবে, এটা আশা রাখি, এবং আমরা নিয়ে যাব মহানগর পত্রিকাকে। আর আজকের যে অনুষ্ঠান, রাখি পূর্ণিমায় যে অনুষ্ঠিত হলো, আমি তো দুটো 4-5টা অনুষ্ঠান করে এসেছি, তবে এরকম মজা কিন্তু হয়নি কোথাও, মজা করেইনি আর কি। সব জায়গায় একটা দিদি এসেছে মানে একটা গাম্ভীর্যতা রাখতেই হবে, কিন্তু এখানে এখানে অনেক ভাই পেলাম। সুজাতা যেরকম বলল, সত্যি রেডিমেড অনেকগুলো ভাই পেলাম। রেডিমেড এটা আমরা ইয়ার্কি করে বলছি, কখনোই না। এটা আমাদের সৌভাগ্য, যে আমার সৌভাগ্য যে আমি এতগুলো ভাইকে পেলাম। আর ঈশ্বরের কাছে কামনা করি এই ভাইগুলো যেন মহানগর পত্রিকার সাথে, আমরা যেন ভাই বোন একসাথে হয়ে আমরা মহানগর পত্রিকার রঞ্জন সেনগুপ্ত এবং ঈশানী সেনগুপ্তর সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি। আর ওরা যে আমাকে ভালোবাসে, সত্যি এটা আমার অনেকটা উপরই পাওনা। ভালো তো হাজার হাজার মানুষ বাসে, এটা আমি হয়তো এখানে নিয়ে এসেছি। এদের ভালোবাসার জন্য আমি 2 লাইন একটা কবিতা বলছি, কবি শঙ্খ ঘোষের। লোকে আমায় ভালোই বলে, দীপ্তি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা, দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশো। আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে এ কি, ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরে সিংহ বাঁধা আছে, শুনতে পেয়ে দিদিমণি অমনি বকেন, শোনো, এসব কথা আর যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমনই বেয়াকুব, আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে। শরৎ মেঘে দেখতে পেলেন রবীন্দ্রনাথকে।